ডেমন সেতু বন্ধের জন্য তড়িঘড়ি খুলে দেওয়া হলো ভাঙারপাড় হারাং নদীর সেতু। ভাঙারপাড় হারাং নদীর সেতু দিয়ে আগামীকাল থেকেই চলবে যানবাহন। সেতু সংস্কারের জন্য বেঁধে দেওয়া সময়সীমা 9 মাস অতিক্রান্ত করলেও এখনো সম্পন্ন হয়নি কাজ। 1,18,00,000 টাকার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। বিগত 2 বছর নরক যন্ত্রণা ভোগ করার পর আগামীকাল থেকে শুরু হবে কালাইন শিলচর সড়ক দিয়ে যানবাহন চলাচল। বিভাগীয় কর্তৃপক্ষ সহ বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের চরম উদাসীনতার ফলে কাজের সময়সীমা পার হয়ে 9 মাস অতিবাহিত হয়ে গেলেও সেতু নির্মাণ কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। অবশেষে চাপের মুখে পড়ে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই হারাং নদীর সেতুর কাজ কোনো রকমে সম্পন্ন করা হয়েছে এবং হারাং নদী ক্র্যাক সেতু নির্মাণের পাশাপাশি আরো 6টি সেতুর রিপেয়ারিং কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু মঙ্গলবার বিভাগীয় ইঞ্জিনিয়ার সেখানে পূর্বাঞ্চল প্রতিদিনের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন যে ভাঙারপাড় হারাং নদীর কাজে তড়িঘড়ি থাকায় সেখানে বাদবাকি সেতুর নজর দেওয়া হয়নি, সেই কাজগুলি অতি সত্বর করা হবে। বেশিরভাগ লোকে পেন্টিং, এগুলো কাজ হলো পেন্টিং, মেনলি পেন্টিং, ওটা আছে রিপেয়ারিং। বাকি যেগুলো কাজ আছে অন্যান্য সেতুতে এগুলো বর্ষার মাঝে করার মতো না, এটা বর্ষা ভরে করতে লাগবো, এই রেইনি সিজনে এগুলো করাই স্যার। এটার সঙ্গে তো প্যাকেজ আসলো কাজটা একসাথে রাখবো। এটা তো স্যার লেট হয়েছে, অনেক লেট হয়েছে। এখানে এটা মাঝে কিছু ওই যে মেম্বার চেম্বার এগুলো খোলা, একটার সঙ্গে 6টা মেম্বার খুলতে লাগে, নানা ধরনের কমপ্লিকেশন আছিল। এগুলো তো স্যার ড্রাই সিজন করা, বা এটা তো স্যার ড্রাই সিজন আসলো, অনেক সময় পাইছেন আপনারা। দেখুন পাইছি, ওটা আসছিল মেজর, তখন হেডিং কথা বুঝছেন না, এটা লাগে তখন একদম যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বুঝছেন না। তো ওটার প্রায়োরিটি বেসিসে ধরা হয়েছে, ওটা ক্ষেত্রে শেষ করা যায়। এটা স্যার অত লেট হইলো বা এটা তো গাফিলতি হইলো? গাফিলতির কথা বলতে পারতাম না। এটা বটম কোর যেটা মেইন বিম, যেটা মেইন বিমগুলো ফাটা আছিল, ভাঙ্গা আছিল, এটা অনেক পুরোনো বৃষ্টি, ছোটো ছোটো সেকশন, বুঝছেন না। দেখা গেল এটা একটা বিম খুলতে গেলে যেখানে জুড়া থাকে, জুড়াতে বাকি যেগুলো মেম্বার ভালো এগুলো খুলতে লাগে, নাহলে আপনার প্লেট ঢুকে না, বল্টু ঢুকে না। স্যার আমরা যে নেয়ারে যেটা 3 গড়ি ব্রিজ আছে কালাইন শিলচর সড়কের 3 গড়ির সামনে যেটা ব্রিজ আছে, এটা তো স্যার অনেক ড্যামেজ আছে। এটা আরো কয়েকটা ব্রিজ দেখছি, এটার ফাউন্ডেশন সাবস্ট্রাকচার ঠিক আছে। এটা আমরা পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি বেসিসে, তখন প্রায়োরিটি বেসিসে আমরা দেওয়া যায়। সবসময় তো স্কিম হয় না, ব্রিজের স্কিমগুলো আলাদা থাকে। হ্যাঁ, যখনই আইব তখনই আমরা দিতে থাকবো। এখন তো এগুলো আমরা সার্ভে করি আর রিপোর্টিং। স্যার এখন তো রেইনি সিজন স্যার, এখন তো আর রঙের কাজ হইছে না। রঙের কাজ নেক্সট যখন শুকান মরশুম দিব তখন করা হইব। স্যার এটা টাইম মানে কাজের শেষ করার সময়টা কবে আসলো স্যার? সময় তো বেশি গেছে, দেখুন একজাক্টলি মনে নাই, 9 মাস না 11 মাস আছে, 12 মাস আছে। এখন তো রেইনি সিজনে, তো ওয়ার্কিং সিজন বলতে তো রেইনি সিজনটা দূরিয়া করতে পারতাম না। এখন তো রেইনি সিজন না স্যার, আগের যেটা সময়টা গেছে যেটা এই সময়টা রঙের কাজ তো লাগানো যেত না। না, এটা শেষ না হলে আপনি রঙে লাগাইবা গেলে সব জোড়া খোলা হয়েছে না। আরে আগে তো জোড়া টোড়া খুলিয়া লাগানি পড়ে না আপনার রঙ লাগাইতা। এটা না স্যার, অন্য ব্রিজগুলো আমি খুললাম না, এটা আমাদের একসাথে তো সবটি শিখরাইছি না, তখন একসাথে সবটি দরিয়া তো শেষ করতে পারতাম না। যেটা প্রায়োরিটি বেসিস সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনিও মানুষ, এটার লাগে এটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওটারে আমরা দৌড়াত গেছি, এটা জল বাড়ি যায়, স্টেজিং করা যায় না, গতবার সার্ভে মানানো হইলো, ওয়াশটা উঠে গেলো, এইসব। যাই হোক, আলটিমেটলি আমরা শেষ করতে পারছি, ওটাই আমরা মানে একটা গাড়ি ঘোড়া এখন নাগরিকের দেখতে পারে, ওটাই ভালো লাগে। দিকে দিকে সব লোক যাইব, বাড়ি যানবাহন যাই চল। রংগড় থেকে একটা সিমেন্টলা বাইরে এসেছে, এটা কারণটা কি এত লেট হওয়ার? এটা তো সফটওয়্যার টেন্ডার রংগড় থেকে যেটা বাইরেছে, এটা কারণটা লেট হওয়ার পর্যন্ত। এটার মাঝে যে 16 চাক্কি গাড়ি যায়, জানেন 12 চাক্কি গাড়ি যায়, গ্রামীণ সড়ক থেকে 16 চাক্কা গাড়ি লোড লোয়ার লাগেনি স্যার। এটা তো স্যার একটা মেটালিং করে আমার কইছে আপনি গাড়ি বন্ধ করাইন বা ইয়ে করাইন। এখন আমি দেখি এদিকে রাস্তা বন্ধ, বড় গাড়ি যাইব, তো কয়টা দিন বন্ধ তখন এই রাস্তা খুললে তো কেউ ঘুরিয়ে যেত না, তখন এই কাজটা আমরা করি। স্যার এই স্যার এই রাস্তা তৈরি গেছে, বাড়ি গাড়ি গেছে স্যার, এর লাগে তো স্যার ড্রাইভার তো কার স্যার, পাবলিকও নেই স্যার। আপনারা ড্রাইভার না, কিন্তু আমরা তো করতাম পারি আর না, তারাও তো যাইতো। এটা লেট হয়েছে করতে স্যার, ওদিকে গাড়ি গেছে। ইয়েস, এর লাগে ওদিকে খুলি দিব না নি, এখন আপনারা ওদিকটা ঠিক আছে। থ্যাংক ইউ। হারাং সেতুর কাজের প্যাকেজ রয়েছে প্রায় মোট 7টি সেতুর মেরামতের কাজ, তার মধ্যে 6টি কালাইন শিলচর সড়কে, অপরটি হচ্ছে এই সড়কের অ্যাপ্রোচ রোডে রংঘর সেতু। আজ অব্দি বাকি এইসব সেতু মেরামতের কাজে হাতই পড়েনি, অথচ এইসব সেতু মেরামতের কাজের প্যাকেজের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ছিল 1,18,00,000 টাকা। কাজ বরাদ্দ হয়েছিল 2024-এ এবং কাজ সম্পূর্ণ হওয়ার মেয়াদ ছিল 9 মাস। অনেক জটিলতা টালবাহানার পর আজ কোনোভাবে হারাং সেতু খুলে দেওয়া হলেও বাকি সেতু মেরামতের কাজে প্রচন্ড গড়িমসি নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। যে কাজ আজকে সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ পুরো বললে ভুল হবে, কারণ এই ব্রিজের কাজের সঙ্গে
কালারিং হচ্ছিল, কালারও দেওয়া হওয়ার মানে কথা ছিল, কিন্তু কালার দেওয়া হয়নি। এর মধ্যে টোটাল 6টা ব্রিজের 1,18,00,000 টাকা এসেছে, কিন্তু বর্তমানে একটা ব্রিজের কাজ হয়েছে। কালাইন থেকে এর রানীঘাট অবধি যেগুলা ব্রিজ রয়েছে 6টি ব্রিজের কালার সহ রিপেয়ারিং টোটাল 1,18,00,000 টাকা এসেছে, কিন্তু এখন পর্যন্ত একটা ব্রিজে কাজ হয়েছে, তাও সময়সীমা পেরিয়ে গিয়ে 9 মাস পর আজকে কাজ সম্পূর্ণ হয়েছে। তাই আমি যেগুলা ব্রিজ রয়েছে প্রায় অকেজ রয়েছে, গতিকে আমি ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্টকে মানে করতে অনুরোধ করছি যাতে অতি সত্বর এগুলা কাজ করে দেওয়ার জন্য। যদি আগামীকাল থেকে ওভারলোড গাড়িগুলা চলবে, যখন সেতুতে কোনো ধরনের ঘটনা হবে, যেমন সেতুতে কাল থেকে বন্ধ হবে, তারপর শিলচর কালাইন রোডে যেগুলো ভারী যানবাহন চলাচল করবে, সেই চলাকালীন সময়ে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে দায়ী কি হবে? সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।